এই তুলারাশি মানুষদের উপরে জিন ভর করে অনেক সময় রোগীর ট্রিটমেন্ট করে জিন দিয়ে, এবং রোগীকে সরাসরি জিন ভর করে কথা বলা বা রোগীর চোখের সামনে হাজির করে কথা বলা, রোগীর শরীরে এনে কথা বলা, এই কাজটা না করে অন্য মানুষের শরীরে এনে চিকিৎসা করার চেষ্টা করে। এই চিকিৎসাটা প্রায় 90% প্রতারণা থাকে। যে অনেক সময় দেখা গেছে যিনি তুলারাশি থাকে, যাকে দিয়ে আসন বসায়, সে অনেক সময় নিজের মন গড়া অনেক মিথ্যা কথা বানায় বানায় বলে। আবার অনেক সময় কবিরাজরা ওই তুলারাশিদেরকে শিখাই দেয় যে এইগুলো বলবি। এই জন্য প্রকৃত চিকিৎসা করতে হলে রোগীর উপরে সরাসরি জিন ভর করে বা রোগীর সামনে হাজির করে রোগী দেখবে বা রোগীর মুখ দিয়ে জিনেরা কথা বলবে, তখন সেখানে আর কোনো কিছুতে প্রতারণা বা 2 নম্বরই থাকে না। এজন্য আমি চাইলে আমার চেম্বারে 2-4 জন তুলারাশি লোক প্রতিদিন রাখতে পারি, কিন্তু আমি এই তুলারাশি দিয়ে কখনো চিকিৎসা করি না। আমরা সরাসরি রোগীর উপরে কাজ করি। জিন আছে রোগীর শরীরে ভর করবে, রোগীর মুখ দিয়ে কথা বলবে। রোগীর শরীরে ভর করার মতো অপশন না থাকলে রোগীর চোখের সামনে হাজির হবে, দেখা দেবে, কথা বলবে, যেভাবে উনি দেখতে পাচ্ছে কথা বলতেছে। এখন আমি যদি বলতাম, আপনি হাজবেন্ড হিসাবে হয়তো বিশ্বাস নাও করতে পারতেন, সন্দেহ থাকতো, বা উনিও সন্দেহ করতো যে এই মানুষগুলোকে আমার ক্ষতি করবে। কিন্তু এখন যখন আপনারা নিজেরাই সব কিছু দেখতেছেন, বুঝতেছেন, তখন আমাকে আর নতুন করে বোঝানোর কোনো দরকার নাই। এবং আপনারা নিজেরাও জানেন যে এই মানুষগুলো আপনাদের ভালো চায় না, তারা ক্ষতি করতেছে, তাদের সাথে আপনাদের সমস্যা চলতেছে, আর যার কারণে তারা যেগুলো করতে পারে সেটাও 100% কনফার্ম। তারপরেও আমরা কোনো মানুষকে দোষারোপ করি না। যাদের নাম আসছে তাদের থেকে সতর্ক থাকবেন, তাদেরকে কিছু বলার দরকার নাই, নিজেরা সেফ থাকবেন। আর তারা যদি পরবর্তীতে ডিস্টার্ব করে, ক্ষতি করার চেষ্টা করে, আমরা যখন চিকিৎসা শুরু করি তখন ওরা ক্ষতি করলে উল্টা এই ক্ষতিগুলো তাদের উপরে যাবে। আমরা ব্ল্যাক ম্যাজিক জাদুকুফরি করব না, তাদের ক্ষতিতে তারাই ধ্বংস হয়ে যাবে। কি বলতেছে ওরা? কতজন আছে? এই 3 জনেই নাকি আরো কেউ আছে? এই 3 জনেই। আচ্ছা, আপনার জন্মের পর থেকে কিছু জিনের সমস্যা ছিল, তাদেরকে দেখতে পাচ্ছেন কিনা খেয়াল করেন তো। যারা আগে থেকেই জন্মের পর থেকে এই মেয়ের ক্ষতি করেছো, তোমাদের সকলকে বন্দি করে ফেললাম, দেখেন তো কয়জনকে দেখতেছেন, ওদেরকে আলাদা দেখতে পাবেন। কতগুলো দেখতেছেন? জোরে কথা বলেন, মোবাইলটা কাছে রাখেন। অনেকগুলো, 10-12 জন। হ্যাঁ, 10-12 জন। 10-12 জন দেখতেছেন। তাদেরকে বলেন যে তোমরা তো নিজের থেকে আসছিলে, আমার ক্ষতি করছো, এখন হুজুরের কাছে তোমরা সবাই বন্দী হয়ে গেছো। তোমরা কি ক্ষমা চাও, চলে যাইতে চাও, নাকি তোমরাও থাকতে চাও আমার সাথে? না, হুজুর থাকবে। থাকতে চায়। তাদেরকে, যারা পুরুষ এদেরকে জামাই বানাই ফেলেন, আর যারা মহিলা এদেরকে ননদ শাশুড়ি বানাই ফেলেন, তারা সাথে কাছে রেখে দেন নাকি? আপনি কি রাখতে চান এদেরকে? কেন আপনার কাছে থাকতে চায় জিজ্ঞাসা করেন তো, যে আমার কাছে কি আছে, কি মিষ্টি আছে আমার কাছে, যে যেটার লোভে তোমরা আমার কাছে থাকতে চাও? একই কথা বলে থাকবো আমরা। আচ্ছা, ওদের মরার টাইম হয়ে গেছে, তো একটু পরে ওদেরকে হত্যা করব, মারবো, এই জন্য ওদের এখন চাইতে ভালো লাগতেছে না। আপনি এটা আসার কথা শোনার পর থেকে বুঝছেন, মানে এই যে জোগাড়পাতি করতেছি টাকা পয়সা, বাড়িতে মনে করেন উধাও মাধ্যমে গন্ডগোল লাগা যাচ্ছে। কালকে মনে করেন বাইরে যায় কীরকম ওরা তো করবে, কারণ ওরা জানে যে এখন ওদেরকে আমি চিকিৎসা করলে মেরে ফেলবো আর রুগী সুস্থ হয়ে যাবে, যাতে করে আপনি ভয়ে রুগীকে না নিয়ে আসেন, রুগীকে চিকিৎসা না করান। এই কারণে আমাকে এর আগে হুমকি দিয়ে দিছে, সাথে যারা ছোট থেকে আছে, আমাকে বলে যে ওই হুজুর কাছে নিয়ে যাবে, যা, ও আমার কিছু করতে পারবে না কেউ, ঠিক আছে। তারপরে এই তোমরা শরীরে ভর করো, আমরা এতক্ষণ রুগীর সামনে তোমাদেরকে ভর করে কথা বলেছি, এবার শরীরে ভর করে আমরা সরাসরি মুখ দিয়ে কথা বলতে চাই। তাড়াতাড়ি শরীরে প্রবেশ করো। ভাই একটু ধরে থাকেন ওনাকে। হ্যাঁ, তোমাদেরকে বন্দি করে ফেলেছি, এবার বলো।
বাড়িতে বসে বসে বড় বড় কথা বলছো কেন? হ্যাঁ, এই কথা কও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার সালামও দাও। বলো কি জন্য আসছো তার কাছে? ভালো লাগে। তোমাদেরকে না বললাম তোমরা চলে যাও, যেতে চাচ্ছ না কেন? তুমি ছেলে না মেয়ে? ছেলে। তুমি কি তাকে পছন্দ করো? জি। বিয়ে করছো? না। করবা? জি। বিয়ে করবা? জি। এতদিন বাপ সাজা আসলো, আমি এর বাপ হই, আমি বেটি দিলাম এনে। বিয়ের পর থেকে বলে আসতেছে। ভাব বলতো হ্যাঁ বদমাইশ। হ্যাঁ এরকম। এগুলো তো আমাদের কাছে আসলে ধরা খুবই। পড়ে, আপনাদেরকে তো সব মিথ্যা কথা বলছে। কত কি আমার ওদের শাশুড়ি বলে দেন, শাশুড়ি মনে ও কথা যে এত বিশ্বাস করে, এটা বলে শেষ করা যাবে না। অনেক আমিও জিন বলতো আছে, বিশ্বাস আমাকে তছনছ করে দিত। অনেক জিন আছে রোগীর শরীরে ভর করে, এত এত কাহিনী করে, এত সুন্দর সুন্দর কথা বলে। তারা আপনাকে বলবে যে ও। শয়তান জিন আসছিল, আমি বাঁচিয়েছি, আমি ঠেকিয়েছি, আমি না থাকলেও মারা যাইতো, এটা হ্যাঁ, সেটা অনেক কাহিনী করে। সেটা করছে বলে যে আমি মহাস্থান বিষয়। এরপরে শোনেন, এরপরে এরা বলে যে আহ, আমি তার উপকার করি, আমি কোনো ক্ষতি করি না, হ্যাঁ এগুলো আপনারা বলে। অনুমতি দেন, আমি তার সাথে থাকতে চাই, আমি তাকে মেয়ে বানাইছি। মানে এমন এমন কথা বলবে যেগুলো আপনারা বিশ্বাস করবেন আর মনে করবেন যে মনে হয় আমাদের উপকারই করবে। হ্যাঁ, আল্লাহর ওলি। বুঝতে পারছেন? আল্লাহর ওলি মরে গেছে আর সে এখন রোগীর শরীরে আসতে পারে? হ্যাঁ ও এটা বলে যে না, ইসলামের কোনো ইয়া আছে, কোনো বিশ্বাস কোথাও আছে, কোথাও নেই এটা। কোনো আকীদায় আছে না। যে মানুষ মারা গেলে তার রূহ আত্মা মানুষের শরীরে আসতে পারে? কখনোই না। এটা হিন্দু ধর্মে একটা বিশ্বাস আছে যে একবার কেউ মারা গেলে আবার পুণ্য জন্ম হয়। ওইটাও কিন্তু আসলে ভুয়া কথা। যে একবার জন্ম নিয়েছে মারা গেছে, ওর জীবন শেষ। আল্লাহ সৃষ্টিকর্তা একটা প্রাণীকে বারবার রূপ, তার চেহারা, নাম পরিবর্তন করে দুনিয়াতে পাঠাইতে হবে কেন? সৃষ্টিকর্তা কি এত অভাবে পড়ছে? উনি যদি কুত্তা বানায়, তা কুত্তা বানানোর জন্য ওনার কাছে কোনো অপশন নাই? মানুষ মরে গেলে তারপরে কুত্তা হয়ে আবার দুনিয়াতে আসবে? আবার কোনো বিড়াল মারা গেলে সে আবার পরে পুনর্জন্ম হয়ে মানুষ হয়ে আসবে? আল্লাহর এত টাকা পড়ছে? আল্লাহ যাদেরকে যেই প্রাণী হিসেবে বানিয়েছেন, আল্লাহ ওইটাই বানিয়েছেন, ওইটা ওর জন্য ফিক্সড। যে চন্দ্র, ওইটা চন্দ্রই, ওইটা আর জীবনে সূর্য হবে না। যেটা জমিন, এটা আর মাটি, যেটা এটার পানি হবে না। যেটা পানি, সেটা আবার লোহা হবে না। মানে যাকে যে অবস্থানে আল্লাহ রেখেছেন, স্ব স্ব স্থানে আল্লাহ সবাইকে তৈরি করেছেন। মানুষকেও তৈরি করেছেন, জিন ইনসান, জিনকে তৈরি করেছেন, কুকুর বিড়াল সাপকে তৈরি করেছেন স্ব স্ব স্থানে। বুঝতে পারছেন? তো মেয়ে মানুষ হলে থাপ্পড় দিতাম। রুগী যেহেতু মেয়ে মানুষ, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এই বেয়াদব, তুই এর স্বামীর কাছে, এর মা বাবার কাছে বলছো যে তুমি ওর বাবা লাগো, এই মেয়েকে মেয়ে বানাইছো, এখন আবার সব তো ধরা পড়ে গেল। তুমি তাকে এতদিন পর্যন্ত স্বামী স্ত্রীর মতো ডিস্টার্ব করছো, ঘুমের মধ্যে তাকে ব্যবহার করছো, খারাপ আচরণ করছো, তার সাথে জেনা করেছো, তাকে শারীরিকভাবে অসুস্থ করে রেখেছো। কেন এগুলো করছো? হ্যাঁ, ভালো লাগে। কি ভালো লাগে? তা আর একজনের বউ, সে তো বিবাহিত মেয়ে। মানুষ এবং জিনের মধ্যে তো কোনো বিয়ে হয় না। জিন জিনকে বিয়ে করবে, মানুষ মানুষকে বিয়ে করবে। যদি জিন আর মানুষের মধ্যে বিয়ে হইতো, আমার তো অনেক মহিলা পরি জিন আছে, কত জিন আছে আমার মুরিদ, তা আমি তো ওই মহিলা পরি জিনদেরকে বিয়ে করতে পারতাম। হ্যাঁ, কত সুন্দরী সুন্দরী মহিলা পরি জিন আছে। নিজেই বাড়িতে অসুস্থ করতো, আমাকে অসুস্থ করতো, করার পর আবার এই পানি পড়া দিয়ে ভালো করে দিত। মুখে করছে, তুমি করছে, ভাগ ভাগের নাম বলে। এইগুলো সিস্টেমটা হচ্ছে কি, ওই এসে শাস্তি দেয়, কষ্ট দেয়, হ্যাঁ ঠিক আছে। দেওয়ার পরে এটা কিছুক্ষণ পরে সে আবার হাজির হয়। হাজিরা কয় দেখো তাকে কিন্তু অন্য জিন ডিস্টার্ব করতেছে, আর এই সমস্যা হচ্ছে, পানি নিয়ে আসো, এটা করো সেটা করো, আমি ঠিক করে দিচ্ছি। ঠিক করে দিল, মানে সে ক্ষতি করা বন্ধ করে দিল, সে আবার ঝাড়ফুঁক করলো। এই তো গায়ের উপর ভর করে, ভর করে কথা বলে। আর কথা না শুনলে আমার বুকে পিঠে খিল্লাই দেয়, আমার খিল্লাই দেয় রাখে, আমার কথাটা কষ্ট দেয়, বুঝছেন আমারে কষ্ট দেয়। ভাই? ওটা বাদ দেন, ওগুলো বুঝছি। আমার কথাটা বুঝছেন যে তার শরীরে ভর করে সে আগে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, এরপরে সে আবার ভালো সাহায্যে হাজির হয়। হাজির হয়ে বলে পানি আনো, এটা করো সেটা করো, আমি ফু দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। এরপরে আবার ঠিক করে দেয়। তো
তখন আপনাদের বিশ্বাসটা আরও অর্জন করতে পারে যে সে তো আসলেই উপকার করে। বুঝতে পারছেন? এই বদমাইশ জিনেরা যে কত খারাপ। রান্না বান্না বন্ধ করে। অনেক কবিরাজের মানে কবিরাজি সিস্টেমে আইসা বলে যে তোমরা এটা করো, এগুলো করলে সে ভালো হয়ে যাবে। এগুলো যারা শুনবে, ওই জিনের কথা শুনে যা যা করতে বলে যদি এগুলো করে, ওই রুগী আর জীবনে ভালো হবে না, ওদেরকে ভালো হওয়ার রাস্তা বন্ধ করে দেয়। এটা ভালোর কথা বলে সে এমন এমন কিছু কাজ করে দেবে যে জীবনে আর কেউ ভালো করতে পারবে না। এই জন্য জিনেরা যদি কখনো শরীরে ভর করে কবিরাজি করতে চায়, কোনো পরামর্শ দেয় যে এটা আনো সেটা আনো, আমি তোমাদেরকে কিছু কাজ করে দিচ্ছি, রুগী ভালো হয়ে যাবে, জীবনে করবেন না। কারণ ওরা আসছেই ক্ষতি করার জন্য। যেই মানুষটা এত ক্ষতি করে, যেই জিনটা এত ক্ষতি করে, সে আবার উপকার করবে কি জন্য? সেটাই আমরা বুঝি না থেকে মনে করেন পাল্লাত করে। তোমাদের সাথে আর কথা বলার কোনো এনার্জি নেই, আরও পেশেন্ট আছে, সবাইকে সময় দিতে হবে। তোমাদেরকে এই মুহূর্তে হত্যা করতে, মারতে বাধ্য হচ্ছি। এই মহিলা, তার সন্তান, স্বামী, সংসার, তার স্বাভাবিক জীবনযাপনে তোমরা যত ক্ষতি করেছো, যত ক্ষতি করতেছো, সব কিছুকে কেটে দিচ্ছি। এবং যত ধরনের জাদুকুফরি করা হয়েছে শ্বশুর বাড়ির থেকে, বাপের বাড়ির থেকে এবং নিজের থেকে তোমরা যারা এসেছো, এই 3 ধরনের সকল ক্ষতিগুলোকে কেটে দিচ্ছি এবং তোমাদের সকল ক্ষমতাগুলোকে নষ্ট করে দিয়ে তোমাদের সবাইকে জবাই করে মারতে বাধ্য হচ্ছি। ধরে থাকেন, বেহুশ হয়ে যাবে। ঠিক আছে। তোমাদের সকল ক্ষমতাগুলোকে নষ্ট করে দিয়েছি, এবার তোমাদের সবাইকে জবাই করে মারতে বাধ্য হচ্ছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার কাবীরা। ধরে থাকেন, বেহুশ হয়ে যাবে। পানি দান তো গ্লাসে। শয়তানগুলোকে জবাই করে ফেলেছি, শয়তানগুলো মরে যাচ্ছে, রোগী বেহুশ হয়ে পড়ে আছে। শারমিন, শুনতে পাচ্ছেন? চোখ খোলেন দেখি, হাতের মুঠ ছেড়ে দেন। কি নাম আপনার? শারমিন। কি হয়েছিল একটু আগে কিছু মনে আছে? না। কি বলেছেন, কাকে দেখেছেন, কিছু মনে নাই? এই যে আপনার মুখে এখন পানি ছিটাই দিয়ে আপনার জ্ঞান ফিরে নিয়ে আসছি। আপনার কি হয়েছিল আপনি কিছু বলতে পারেন? আপনি এতক্ষণ আপনার হাজবেন্ডের শরীরে ভর করে মানে হেলান দিয়ে বেহুশ হয়ে পড়েছিলেন, মনে নেই না? চোখ বন্ধ করে দেখেন তো কি দেখতে পাচ্ছেন। চোখ বন্ধ করে থাকেন, দেখেন তো কি দেখতে পাচ্ছেন, মুছে দেন। কি দেখতে পাচ্ছেন? আমরা যাদেরকে মেরেছি তাদের লাশগুলো চোখের সামনে স্পষ্ট করতেছি। কি দেখতে পান? জি হুজুর, লাফাচ্ছে। লাফাচ্ছে? জি হুজুর। কি নাচতেছে নাকি খুশিতে? না, তো- রক্ত বাড়াচ্ছে জবাই। পা দিয়ে রক্ত বাড়াইতেছে? জি হুজুর। পা দিয়ে, হাত দিয়ে? জি হুজুর। কোথায় জবাই করা গলা হয়েছে? দিয়ে, হ্যাঁ, গলা দিয়ে বাড়াচ্ছে হুজুর। গলা দিয়ে বেড়ে হাত পায়ে জি হুজুর। চলে গেছে। আচ্ছা, কয়জনকে দেখতেছেন? 3 জন, ওই সাইডে 10 জন হুজুর। একদিকে 3 জন আর একদিকে 10 জন। 10 জন। জি হুজুর। আচ্ছা, ঠিক আছে, চোখ খোলেন। যে 3 জনকে দেখলেন এই 3 জন হচ্ছে চালান করা জিন, আর যে 10 জন দেখলেন ওগুলো হচ্ছে নিজের থেকে আসা জিন। তো আপনার বাবার বাড়ির থেকে, শ্বশুর বাড়ির থেকে এবং এমনি আপনার কাছ থেকে 3 ধরনের সমস্যা ছিল, ঠিক আছে? বাবার বাড়িতে থাকা অবস্থায় আপনার কাজিন কেউ আপনাকে পছন্দ করত, কোনো ছেলে আপনাকে বিয়ে করতে চেয়েছিল,
আপনার সাথে রিলেশন রাখতে চেয়েছিল। এমন কেউ আপনাকে বশ করার জন্য তাবিজ কবজ করে জিন চালান দিয়েছিল। শ্বশুরবাড়ির থেকে 2 জন মহিলা আপনাকে হিংসা করে কিছু চালান দিয়েছিল। আর জন্মের পর থেকেই এমনি ব্যক্তিগতভাবে কিছু জিন আপনাকে নজর করত, দৃষ্টি করত। ঠিক আছে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আল্লাহ ভরসা। আজকের থেকে আপনার চিকিৎসা শুরু হলো।